আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সুমন মজুমদার। এই একদলা সাধারণ এই মাটির সাধারণ মাটির দলা শিল্পীর হাতের জাদু, অসীম ধৈর্য এবং কল্পনা শক্তিতে হয়ে উঠছে জীবন্ত। তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে কৃষ্ণনগর ঘূর্ণির মাটির পুতুল। আর এই ঘূর্ণির মুকুটে নয়া পালক জিআই রেজিস্ট্রেশন স্বীকৃতি পেয়েছে তারা। আর এটাতেই খুশি এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত যারা রয়েছেন। এটা খুবই আনন্দের বিষয়, মানে আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আমরা দীর্ঘদিনের জন্য চেষ্টা চালিয়েছিলাম, তো সেটা বর্তমানে পাওয়া গেছে। ভালো লাগছে, আজকে গর্ববোধ হচ্ছে যে আমাদের কৃষ্ণনগর মৃৎশিল্প জিআই তকমা পেল। এর ফলে কি হবে যে বহু জায়গায় মাটির পুতুল তৈরি হয়, কিন্তু কৃষ্ণনগরের যে বিখ্যাত শিল্প সেটা কিন্তু চিহ্নিত করা যাবে। জিআই স্বীকৃতি আমাদের খুবই আনন্দ হচ্ছে, বা এতদিন ধরে যে কষ্টের পর যে আমাদের পূর্বপুরুষরা যে রিয়েলিস্টিক হিউম্যান ফিগার যে করে এসছে এতদিন পরে সেটা স্বীকৃতি পেল। মূলত কৃষ্ণনগরের ঘূর্ণির এই মাটির পুতুল, যা জগৎ বিখ্যাত, কয়েক শতক ধরে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই শিল্পকলার সৃষ্টি হয়েছে বলে ইতিহাস ঘেঁটে জানা যায়। বাংলাদেশের নাটোরের কয়েকজন শিল্পীকে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বসবাসের জন্য ব্যবস্থা করেন এবং সেই শিল্পীদের হাতের নিপুণ কাজই ফুটে ওঠে মাটির পুতুল, যা রাজ্য, দেশ এবং বিদেশেও জগৎ বিখ্যাত। যাতে আরও বেশি করে এই মাটির পুতুল দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতে আরও বেশি করে পপুলার হতে পারে, তার জন্য খুবই সুবিধা হবে, এমনটা কিন্তু মনে করছেন এখানকার মৃৎশিল্পীরা। এটা বিদেশের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন সেল হবে বা বিক্রি হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যেও কিন্তু আমরা এই মার্কেটিং পেয়ে যাব। এটা একটা ভালো দিক। বেশ কয়েকজন ঘূর্ণির শিল্পীরা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তাদের এই নিপুণ হাতের তৈরি করা মাটির পুতুল তৈরি করে। কৃষ্ণনগরে একটা আর্ট কলেজ বা আর্ট স্কুল করার দরকার আছে, একটা মিউজিয়াম করার দরকার আছে, সংগ্রহশালা যেখানে যারা খুব ভালো শিল্পীরা আছেন তাদের শিল্প সংগ্রহ থাকবে, এবং আর্ট কলেজে সেখানে নতুন প্রজন্মের যারা শিখতে চাইছেন তাদের শেখানো হবে। তো এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। কৃষ্ণনগর থেকে ক্যামেরায় আদিত্য ভট্টাচার্যের সঙ্গে সুমন মজুমদার, নিউজ টাইম।